হ্যাঁ রে কানু, বেশ ভালো করেছিস সকাল সকাল দোকান খুলে। বড় বাড়িতে কাজে চাপে এক কাপ চা খাওয়ার ফুরসত পাইনি। আমাকে এক কাপ চা করা করে লেবু এলাচ দিয়ে দিয়ে দেখিনি। কি ব্যাপার হারান্দা, আজকে দেখছি সকাল সকাল বাজারে ব্যাগ হাতে বেরিয়ে পড়েছো। ব্যাপারখানা কি বলো দেখি। আর বলিস না সে কথা। বড় বাড়ির মানুষের তো আর্জি শেষ নেই, তাই তাদের মাছ খেতে মন চায় না, আবার খানিক বাদে মাংস খাবার বায়না ধরে। আর এদের বায়নার জন্য আমাকে দৌড়াতে হয়। বড় বাড়ির মানুষের বড় সড়ো কাজ কাম, আমাদের এই গরিব গ্রামের মানুষের কোনো রকমের নুন ভাত জুটলি হলো, এতেই আমাদের তৃপ্তি। হ্যাঁ রে, বড় বাড়ির মানুষ হলে কি হবে, মনটা যে তাদের এখনো ছোটই রয়ে গেল। গরিব গ্রামের মানুষের জন্য তাদের কোনো মাথা ব্যথা নেই। সে কি আর বলতে দাদা, শুনেছি মানুষকে দান দক্ষিণা দেবার বেলাতেও তাদের নাকি অনেক কার্পণ্য। আমাদের এই গরিব মানুষের গ্রামের মানুষগুলোর জন্য তারা এক পরিবারই যথেষ্ট। তাদের নিজেরই হয় না, আমাদের দান দক্ষিণা করবে কি করে? তাদের যে মন, তাতে করে হাতে কিছু ওঠে না। তাদের কেচ্ছার শেষ নেই, তাদের কীর্তন করে তো আর লাভ নেই। তোমার আবার দেরি হলে তো বকা দেবে। চা খেয়ে যে যার কাজে যাই, চলো। হ্যাঁ হ্যাঁ, তাই যাই, চলো। কই রে কানু, আমাদের চা দিলি না এখনো? আমাদের এই গরিব পরিবারগুলোর হয়েছে যত জ্বালা। নুন আনতে পান্তা ফুরোয়, তার ওপর এই চালগুলোতে এত কাকড়। এদিকে ননিটা যে কোথায় গেল। মা, ও মা, কোথায় গেলে তুমি? এই দেখো আমি কি এনেছি। তোকে এত করে বারণ করা সত্ত্বেও তুই আবার ওই ডোবা পুকুরে নেমেছিস। এখন চুলকানি হলে কে সারাবে তোকে? গয়া পিসি তো বাড়িতে নেই যে তোকে পথ্য এনে দেব। ও নিয়ে তুমি কিছু ভেবো না মা। আমি জলে নামার আগে হাতে পায়ে সর্ষের তেল মেখে নিয়েছিলাম। ঘরে দেখলাম কিছুটি নেই, তাই ভাবলাম কত সাপলাই চাচি তুলে আনি। আমাদের এই গ্রামের সকল পরিবারই তো দারিদ্র্যের শিকার রে মা। এই গ্রামের নাম যে পলাশডাঙ্গা, সে কথা তো লোকে ভুলেই গেছে। এখন এই গ্রামকে সবাই গরিব গ্রাম বলেই চেনে। আমাদের অভাব কাটবে কবে গো মা? জানি না রে মা, জানি না। উপরওয়ালা কবে যে এই গ্রামের মানুষগুলোর দিকে মুখ তুলে চাইবেন কে জানে। আজকের মতো তরকারির জোগাড় তো হয়ে গেল, কাল আবার আমি কচুর শাক তুলে এনে দেবো কোন। বড় বাড়ির কলপারে দেখলাম অনেক কচু গাছ হয়ে আছে। খবরদার ননি, ভুলেও বড় বাড়ির দিকে যাস না মা। ও বাড়ির কর্তা দেখতে পেলে বাড়ি বয়ে বিচার দিয়ে যাবে। আমি তো মাঝে মাঝে লুকিয়ে যাই তপন কাকার ছেলে অপুর সাথে খেলা করতে। ও বাড়ির ধারে কাছে ঘেঁষিস না বেশি। এখন যা, এগুলো রেখে কলপারে গিয়ে স্নান করে নে, না হলে গা চুলকোবে। যাচ্ছি মা। মানুষ তো মাত্র 4 জন, অথচ খাবার বানাতে হয় 10 জনের। এত খাবার নষ্ট না করে কিছু মানুষের মধ্যে বিলিয়ে দিলেও তো পারে, তা তো আর করবে না। কই গো দাদা বাবু, বৌদিমণি, কোথায় গেলে তোমরা? কি রে কমলা, বাবাকে ডাকিসনি খাবার টেবিলে? সে কি আর বলতে দাদা বাবু, আমি তো সবার আগে কর্তা বাবুকে ডেকে এসেছি। তিনি তো অপু বাবাকে নিয়ে গল্পে মজেছেন। তুমি তবে যাও গিন্নি, বাবাকে ডেকে নিয়ে এসো। বাড়িতে এত ঝি ঠাকুর থাকতে আমাকে কেন যেতে হবে শুনি? তুই আবার চা কমলা। আমাদের আর ডাকতে যেতে হবে না বৌমা, আমরা চলে এসেছি। দাও দাও, তাড়াতাড়ি খেতে দাও দেখি। সবাই বসুন, আমি নয় খাবার বেড়ে দিচ্ছি। তোকে কতবার না বলেছি, খাবার টেবিলে রেখে তুই চলে যাবে। এখানে থেকে থেকে সবার খাবারে নজর দিবি, তাই তো? সবার খাবার আমি দিতে পারবো। আর কোনোদিন যেন না দেখি খাবার দেবার পরে এমন হাবাতের মতো দাঁড়িয়ে থাকছিস। ঠিক আছে বৌদিমণি, তবে আমি হেসেলে গেলাম। তোমাদের কিছু লাগলে আমায় বলো। হেসেলে এখন কি কাজ শুনি? হেসেলে যেতে হবে না, দরজার পর্দার বাইরে গিয়ে দাঁড়িয়ে থাক। আমাদের কিছু লাগলে এনে দিবি। ঠিক আছে বৌদিমণি। হাঁ করে এখানে দাঁড়িয়ে না থেকে এখন যা দেখি। দাদু, আমাকে কবে নিয়ে যাবে গ্রাম ঘুরতে বলো তো? এখন আমি একবারও পুরো গ্রাম ঘুরে দেখতে পেলাম না। ওসব ছোট লোকদের বাড়ি ঘর দেখে কি করবি তুই দাদু ভাই? ওখানে সব ছোট লোকের বাস।
আমি কেবল একবার ননি দিদির সাথে আমাদের বাড়ির সামনে ওই পুকুর অব্দি গিয়েছিলাম, আর কোথাও যাওয়া হয়নি। তোকে না কতবার করে বলেছি ওই বাজি মেয়েটার সাথে না ঘুরতে। সারা গায়ে এর গাছ ওর গাছে চড়ে বেড়ায়, গেছো মেয়ে একটা। আজ তো আমাদের ইলিশ খাবার দিন, হারান কাকাকে ইলিশ মাছ আনতে বলেছ তো? হ্যাঁ রে দাদু ভাই, আমার দাদু ভাই ইলিশ মাছ খেতে চেয়েছে, আর আমি কি না করতে পারি? বাজারের সেরা ইলিশ মাছটা আনতে বলেছি। ওই তো হারান কাকা চলে এসেছে, আমাদের জন্য বড় দেখে ইলিশ মাছ এনেছো তো কাকা? কি রে হারান, চুপ মেরে আছিস কেন? অপু কি বলছে উত্তর দিচ্ছিস না যে? আসলে বাবু, আজকে হাটে কোনো ইলিশ মাছ আসেনি। জেলেরা যে মাছ ধরেছে সেগুলো নাকি শহরে পাঠিয়ে কিসের উৎসবের জন্য পাঠাচ্ছে। কে? আমার বাড়িতে মাছ আসবার আগে মাছ শহরে গেল কি করে? ছোট লোকগুলোর এত বড় সাহস! তাহলে কি আমার ইলিশ মাছ খাওয়া হবে না আজকে দাদু? কালকে আমি সকাল সকাল হাটে গিয়ে তোমার জন্য ইলিশ নিয়ে আসবো অপু বাবা। কালকে মানে? আজকে আমার দাদু ভাই ইলিশ খেতে চেয়েছে, মানে আজকে এনে দিতে হবে। কিন্তু আমাদের হাটে যে ইলিশ মাছ নেই বাবু, এখন ইলিশ আনতে গেলে 4 ক্রোশ হেঁটে হিজলতলির হাটে যেতে হবে। যেতে হলে তাই যাবি, আমার আজকেই ইলিশ মাছ চাই ব্যাস। কিন্তু এত দূর পথ হেঁটে যাওয়া তো খুব কষ্ট হয়ে যাবে আমার। বেশ তো, তাহলে কাজটা ছেড়ে চলে যা দেখি। তোদের মতো ছোট লোককে কাজে রেখে লাভ নেই আমার। আপনি রাগ করবেন না বাবু, আমি যাচ্ছি, এক্ষুনি বাজারের ব্যাগ রেখে যাচ্ছি। তাড়াতাড়ি যা দেখি, রান্না শেষ হবার আগেই ইলিশ নিয়ে হাজির হবি। ঠিক আছে বাবু। কই গেলে তুমি? খাবার খাবে করে করে আমার মাথা পাগল করে দিচ্ছিলে, আর এখন যে খাবার নিয়ে এসেছে এখন আর বাবুর খোঁজ নেই। কি ব্যাপার গিন্নি, ডেকে ডেকে সারা বাড়ি মাথায় উঠিয়েছো দেখছি। খাবারগুলো যে ঠান্ডা হয়ে যাচ্ছে, এখন তো আর কমলা নেই যে খাবার গরম করে দেবে আবার। কালকে থেকে কমলাকে রাতে এখানেই থাকতে বলবে বৌমা। কাজের লোকগুলো বাড়ি থাকলে কাজের সময় পাওয়া যাবে রাত বিরেতে। ওরা যে পরিমাণ বেহায়া, এখানে থাকলে তো আবার আবদারের শেষ থাকবে না। রাতের খাবার দাও, থাকবার জায়গা দাও, আরো কত কি। চিন্তা করিস না বাবা, এই গরিব গ্রামের লোকজনকে কি করে কবজায় রাখতে হয় সে আমার ভালোই জানা আছে। আপনি সে যাই বলুন না কেন বাবা, ওদের স্বভাব হলো খেতে দিলেই শুতে চায়। এই পুরো গরিব গ্রামের একটা বড় বাড়ি আমাদের, এ বাড়িতে 10-12টা ঝি চাকর না থাকলে কি চলে নাকি বৌমা? আমরা তো কেবল 4 জন দাদু ভাই, আমাদের জন্য কি এত কাজের লোক লাগবে? ও তুই বুঝবি না দাদু ভাই, খাবারের লোভ দেখিয়ে এই গরিব গ্রামের লোকেদেরকে আচ্ছা মতো খাটিয়ে নেওয়া যাবে। কিন্তু সেটা করা কি ঠিক হবে আমাদের? তুই চুপ থাক, শিখবে ঠিকই, তুই কি বুঝিস শুনি? এই ছেলেটাকে ছেলে মেয়েগুলোর সাথে খেলতে দিতে গিয়ে দরদ একেবারে উতলে পড়েছে। কালকে থেকে ওই গরিব ছোট লোকগুলোর সাথে যেন তোকে খেলতে না দেখি। হ্যাঁ, এই বড় বাড়ির নাতি হয়ে ছোট লোকগুলোর সাথে মেলামেশা করা, ওদের জন্য মায়া হওয়া, এসব তো ভালো কথা নয় দাদু ভাই। কালই আমি গোপালকে ডেকে বলে দেব, ওরে গেছো মেয়েটা যেন আর এ বাড়িতে না আসে। ননি দিদির কোনো দোষ নেই দাদু ভাই, তুমি ওদের কিছু বলো না, ওরা আমার খেলার সাথী। আর একবার যদি ওদের কথা মুখে এনেছিস তো কাল থেকে ঘর তোর এঁটে রেখে দেবো, এই আমি বলে দিলাম পাজি ছেলে। থাক বৌমা, অপুকে বকে লাভ হবে না। ওই ছোট লোকগুলো আমার দাদু ভাইয়ের মাথা বিগড়ে দিয়েছে। যেটা বললাম সেটা মাথায় রাখবে বাবা, আমার সোনা ছেলে, ওদের সাথে আমাদের যায় না। তুমি দরকার পড়লে ঘোষ বাড়ির রতনের সাথে খেলবে। এখন সবাই খেয়ে নাও দেখে, অনেকে রাত হলো, ঘুমোতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, খাওয়া শুরু করো সবাই। এখনো তো ননি দিদি এলো না, সবাই তো ননি দিদির সাথে খেলতে মানা করেছে, তাই তো আজকে বাড়ির পেছনের দিকে আসতে বলেছি দিদিকে। কিরে অপু, তুই আজ বটতলায় খেলতে গেলি না কেন? আবার বিজয়কে দিয়ে বাড়ির পেছনে আসতে বললি, ব্যাপার কি? মা বাবা তোমাদের সাথে আমাকে খেলতে মানা করেছে দিদি, বলেছে তোমরা নাকি ছোট লোক, গরিব, তোমাদের সাথে খেলা করলে আমিও নাকি তোমাদের মতো হয়ে যাব।
সে কি রে অপু, এমন কথা বললো দাদা বাবু? এই বিপদে আপদে এই বাড়ির সকল কাজে তো গ্রামের সব লোক এসে কাজ করে যায় আমরা। জানি না ননি দিদি, মা তো আমাকে বাড়ি থেকে আর বের হতেই দিচ্ছে না। বাবা তো কড়া নিষেধ করে দিয়েছে। ছেলে মেয়েদের খেলার মধ্যে আবার গরিব বড়লোক আছে নাকি? চল আমরা খেলতে যাই। না না ননি দিদি, আমরা সেখানেই খেলি চলো, তাহলে আর মা বাবা বাড়ির কেউ দেখতে পাবে না। অপু, ও অপু, তোর জন্য ছানার পায়েস বানিয়েছি, খাবি আয়। একি তুই এখানে? মা, ননি দিদিকে কিছু বলো না, দিদির কোনো দোষ নেই, আমি দিদিকে খেলতে ডেকেছি। ওঠ ওঠ বলছি এখান থেকে, ভালোই ভালোই এই বড় বাড়ি ছেড়ে যা, না হলে তোর কপালে শনি আছে। দিনে দিনে আমার ছেলেটাকে ছোট লোকের দলে ভিড়িয়ে দিচ্ছিস। কাকিমা, আমার ভুল হয়ে গেছে, আমার কাঞ্চারে আমার খুব ব্যথা লাগছে। ভিখিরির দল, ফের যদি বড় বাড়ির চৌখাট মারিয়েছিস তবে ঠ্যাং ভেঙে রেখে দেবো একদম। যা ভাগ এখান থেকে। এই কাঠফাটা রোদ্দুরে মেয়েটা আবার কোথায় গেল? কত করে বলি একটু বাড়িতে থাক, এ শোনে আমার কথা, তার উপর আবার সকালে না খেয়ে বেরিয়েছে। এতক্ষণে তোর আসার সময় হলো বুঝি? সেই কোন সকালে বেরিয়েছিস আর এখন এলি? এভাবে বনে বাজারে ঘুরলে চলবে? মা, আমাকে কটা ভাত দেবে, খুব খিদে পেয়েছে আমার। তোর চোখ দুটো এমন ফোলা ফোলা লাগছে কেন রে ননি? কি হয়েছে? কিছু না মা। সত্যি করে বলবি আমায়, কেউ কিছু বলেছে তোকে? না ঘোষ গিন্নির কানমলা খেয়েছিস পেয়ারা চুরি করতে গিয়ে? না মা, আজ ঘোষ বাড়ি যাইনি। তবে কি হয়েছে? মা, আমরা গরিব বলে কি আমাদের কেউ দেখতে পারে না? কিভাবে আমরা বড়লোক হব? বড়লোক হলে কি আমাদের সবাই দেখতে পারবে? এই গরিব গ্রামে রায়বাবুর বড় বাড়ি ছাড়া সবাই তো গরিব। তুই বড়লোক হয়ে কি করবি রে মা? খেলা করব। খেলা করবি? খেলা করার জন্য আবার বড়লোক হওয়ার প্রয়োজন আছে নাকি? তুই তো এমনি সবার সাথে খেলা করিস। না মা, আমরা সবাই একসাথে খেলা করলেও অপুকে আমাদের সাথে খেলতে দেয় না ওর মা। আজ ওকে ডাকতে গিয়েছিলাম বলে কাকিমা আমার কান মনে নিল। সে কি রে ননি, তোকে এত করে বারণ করলাম, তারপরে তুই আবার ওই রায় বাড়িতে গিয়েছিস? জানিস না ওরা আমাদের কাউকে দেখতে পারে না? গরিব হওয়া কি খুব অপরাধ মা, যার জন্য আমরা একটু মন খুলে খেলতেও পারি না সবার সাথে? না রে মা, গরিব হওয়া কোনো অপরাধ নয়। উপরওয়ালা আমাদের যেমন বানিয়েছেন আমরা তাতেই খুশি। আর যারা ছোট ছেলে মেয়েদের সাথে ধনী গরিবের বিভেদ করে তাদের কোনো সঠিক জ্ঞান বুদ্ধি নেই। আমাকে রায় বাড়িতে যেতে নিষেধ করে দিয়েছে ইন্দু কাকিমা, বলেছে ও বাড়িতে গেলে নাকি আমার পা ভেঙে রেখে দেবে। থাক মা, তুই আর ও বাড়িতে যাস না। বড় বাড়ির লোকজনদের মনে যে অহংকার আর হিংসায় ভরা, মন খারাপ করিস না মা। এখন যা, হাত মুখ ধুয়ে আয়, আমি তোকে খেতে দিই। মা, কই রে কমলা, এক কাপ চা চেয়েছি সেই কোন সকালে, এখন অবধি আমাকে চা দেওয়ার নাম নেই। কোথায় গেল সব কাজের লোকজন? এই নিন কাকা বাবু আপনার চা। চায়ের সাথে কি দুটো নাড়ু দেবো? কেন রে, আমি কি নাড়ু খেতে চেয়েছি তোর কাছে? নাড়ু দেবার বাহানায় দুটো নাড়ু সরানোর ধান্দা, তাই না? আচ্ছা কাকা বাবু, আপনি সব সময় আমাদের এমন করে বলেন কেন? আমরা কি এতটাই খারাপ নাকি? যাদের পেটে খিদে আছে তাদের দিয়ে সব রকম পাপ কাজ হয়। কখন পেটের খিদে আবার বাড়িতে শীত কাটবি তোরা, বলা তো যায় না। পেটে খিদে থাকলে কেউ চুরি করে না বাবু। আমাদের গ্রামের অধিকাংশ লোক গরিব হতে পারে, তবে তাদের স্বভাব খারাপ নয়। কথায় আছে অভাবে স্বভাব নষ্ট, বুঝলি? আরে আমাকে এত জ্ঞান না দিয়ে রান্না কর গিয়ে। আর দিনে দিনে তোদের সাহস বেড়েই চলেছে দেখছি। বাবু আছেন নাকি? কে? আরে হারান তুই, তোকে না বাজারে পাঠিয়েছিলাম আমি? হ্যাঁ কর্তা বাবু, বাজার সেরে এসে গোপালদের নিয়ে এলাম, সবাই আপনার সাথে কথা বলতে চায়। আমার সাথে আবার কি কথা? শুনে কি বলতে চাও তোমরা? আগে বাবু, আমাদের গ্রামের অধিকাংশ ঘরই দরিদ্র। কদিন বাদই তো নবান্ন, তাই
সকলে আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি। কিসের আবদার বলো তো দেখি। আমাদের গ্রামে প্রায় সব লোকই তো দরিদ্র, তাই এবারে নবান্নে যদি আপনি আর সবার জন্য একটা ভোজের আয়োজন করতেন তবে সবাই খুব খুশি হতো। কি ভোজ দেব আমি, তাও আবার গায়ের এই ভিখিরি লোকজনদের জন্য? মাথা ঠিক আছে তো সবার? আজকে যা বলছিস বলেছিস, ফের যদি এ কথা শুনি তবে রায়বাড়িতে ঢোকা বন্ধ করতে হবে তোদের। সবাই খুব আশা নিয়ে আপনাদের মুখ পানে চেয়ে আছে বাবু, সবার আশা এভাবে জল ঢেলে দেবেন না। চুপ কর ছোট লোকগুলো কোথাকার, ভালোই ভালোই বিদে হবেই নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে? থাক বাবু, আপনাকে কিছু করতে হবে না, আমরা নিজেরাই চলে যাচ্ছি। এই চলো সবাই। কিরে, এখনো এখানে এমন হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? তোর কাজ নাই নাকি কোনো? আগে হ্যাঁ কর্তা আছি। লোকগুলোকে এভাবে অপমান না করলেও পারতেন কর্তা, কত আশা নিয়ে এসেছিল সবাই। বড্ড জ্বলছে তোর, তাই না? এসব তোর কারসাজি। তোরা ভাবলি কি করে তোদের মতো ছোট লোকদেরকে এই বড় বাড়ির মানুষ ভোজ করে খাওয়াবে? আমরা তো জানতাম বড় বাড়ির মানুষগুলোর মন বোধহয় বড়ই হবে, এমন ছোট হবে কে জানতো? কি এত বড় সাহস তোর? আমার খেয়ে আমার পরে আমাকে কথা শোনাস? বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা বলছি। যাচ্ছি, তবে যাবার আগে বলে যেতে চাই, এই বড় বাড়ির বিপদে আপনি গরিব গ্রামের গরিব লোকজনদের ছাড়া কাউকে পাশে পাবেন না। যা যা, যার নুন খাস তার গুণগান না করে তুই এই ছোট লোকগুলোর পক্ষ নিস। বেরিয়ে যা এক্ষুনি। পাপা বলেছিল এবার যে নবান্নের দিনে বড় বাড়িতে ভোজ হবে। কাল তো শুনলাম বাবু মশাই নাকি সবাইকে বের করে দিয়েছেন নবান্নের কথা বলতে। এখন থেকে আমার একা একাই খেলতে হবে, না কি ভালো লাগে না। আমাকে রেখে একা একা খেলতে বসে পড়েছো ননি দিদি? একবার মনে পড়লো না আমাকে? তোকে ছাড়া কি আমার একা একা খেলা করতে ভালো লাগে নাকি? কিন্তু দেখলি না সেদিন তোর মা কি করলো? সেজন্যই তো তোকে আর ডাকতে যাই না। আমি লুকিয়ে চলে এসেছি তোমাদের সাথে খেলা করব বলে। আমি আর তুমি এখন খেলা করব। না রে অপু, তুই বাড়ি ফিরে যা। তোর দাদু ভাই দেখলে আবার আমাদের বাড়িতে নালিশ দেবে। সেদিন নালিশ দেওয়াতে মা আমাকে খুব মেরেছে। দাদু ভাই তোমাদের বাড়িতে নালিশ দিয়েছে? কই, আমি তো কিছু জানি না। সেজন্যই তো এই দুদিন আমি বাড়ি থেকে কোথাও যাইনি। তুই এখন চলে যা, না হলে বড় বাড়ির কেউ দেখলে আমার আবার মার খেতে হবে। বেশ, আমি তবে চলে যাচ্ছি দিদি। বাঁচাও! অপু! ওগো, কে কোথায় আছো গো? আমার ছেলেটাকে জল থেকে তোলো, তুমি নামো না গো। কিন্তু আমি যে সাঁতার পারি না, আমি নামলে যে আমাকে তোলবার জন্য আবার কাউকে নামতে হবে। ছেলেটা বেশিক্ষণ হয়নি জলে পড়েছে, এর মধ্যে ওকে উদ্ধার করা না গেলে যে বেশ এসে বড় বিপদ হবে। ওরে ওরে, তোরা দাঁড়িয়ে না থেকে আমার নাতিকে বাঁচানোর জন্য কিছু একটা কর। এখানে পড়েছে। তাহলে দেরি করা যাবে না, তোমরা সবাই দেখো চারপাশে, আমি বরং এখানে নেমে দেখি। আমার মন বলছে অপু বাবার তেমন কোনো ক্ষতি হয়নি এখনো। আপনারা কেউ চিন্তা করবেন না বাবু। অপু, অপু চোখ খোল বাবা, আমি তোকে আর বকবো না। তুই সারাদিন ননির সাথে খেলা করিস, আমি কিচ্ছুটি বলবো না। এখন বলে লাভ কি? যখন আমি বলেছিলাম তখন তো কেউ আমার কথা কর্ণপাত করেননি। আমার ভুল আমি বুঝতে পেরেছি রে হারান। শুধু বড় বাড়ির মানুষ হলে হয় না, তাদের মন বড় উদার হতে হয়। আমার নাতিটার কি হয়ে গেল রে? আমি তো ডাক্তার আনতে লোক পাঠালাম, এখনো তো কেউ এলো না। আর ডাক্তার ডাকতে হবে না, আমি বৈদ্যর মেয়ে। ননির বাবা তো পেট থেকে সব জল বার করে দিয়েছে। একটু বাদে অপুর জ্ঞান ফিরে আসবে, তখন হাসপাতালে নিয়ে গেলেই হবে। মা! ও আমার সোনা ছেলে গো, আমি তোকে কিচ্ছুটি বলবো না, তুই আমাকে ক্ষমা করে দে ননি। তুমি ননির গুরুজন, ভালো মন্দ দু কথা কইতেই পারো, আমরা এতে কিছু মনে করিনি। দেখেছেন বাবু, আমি বলেছিলাম না বড় বাড়ির লোকের বিপদে এই গরিব গ্রামের মানুষই আগে আসবে। আমার ভুল আমি বুঝতে পেরেছি, সবাই আমাকে ক্ষমা করে দাও।
আগামীকালই গরিব গ্রামের বড় বাড়িতে নবান্নের ভোজ হবে, সবাই সেখানে আমন্ত্রিত। আসবেন তো আপনারা গরিব গ্রামের বড় বাড়িতে? এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Got a gun! Look the arsenal! Oh! Hitless mission accepted. Need money for items.
Capturing the defense airdrop. Head there.